আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ক্যানভা সিরিজ আমাদের মোটামুটি শেষ। বলতে ক্যানভা সিরিজের যে এলিমেন্ট বা টপিক নিয়ে সিরিজ ভিডিও ছিল সেটা কমপ্লিট। এখন নেক্সটে যদি কোনো ভিডিও আসে তাহলে সেটা টোটালি প্রজেক্টের উপরে আসবে বা স্পেসিফিক কোনো যদি নতুন কোনো আপডেট আসে, যেমন ফাইল এবং ফোল্ডার শেয়ারিং এই রিলেটেড ভিডিও আসবে, তো এই রিলেটেড ভিডিও আসবে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআই টুল ChatGPT। তো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করতে হলে ফার্স্টে আপনারা গুগলে গিয়ে যেটা করবেন, চ্যাট জিপিটি সাইন আপ লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে এই পেজটা চলে আসবে। এখান থেকে জাস্ট ব্লু কালারের যে টেক্সটগুলো এগুলো হচ্ছে লিঙ্ক। তো এখানে ক্লিক করব, এই যে চ্যাট জিপিটি লগ ইন ক্লিক করলে লগ ইন অপশন আসবে। আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ, আর অ্যাকাউন্ট করা থাকলে জাস্ট লগ ইন। সাইন আপে ক্লিক করলে কী কী অপশন আসে, সাইন আপ করা ইজি, সবাই আপনারা পারেন। জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করলে নেক্সটে আপনার পাসওয়ার্ড যাবে, এরপরে হচ্ছে নেম যাবে, এজ যাবে, এরপরে একটা নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, যে নাম্বার দিয়ে আগে কখনও আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করেননি। সেখানে একটা কোড আসবে, কোড দিয়ে দিলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর এটা গেল আমরা যদি ইমেল অ্যাড্রেস ইন করি। আর যদি আমরা আমাদের জিমেল অ্যাড করি, জাস্ট কানেক্ট উইথ গুগল করি, তাহলে আমার গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে। অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, কানেক্ট করলে মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে, অথবা অ্যাপেল আইডির সাথে কানেক্ট করলে অ্যাপেল আইডির সাথে। তো এখানে আমার কন্টিনিউ উইথ গুগল করা আছে, তো গুগলে যদি আমি ক্লিক করি তাহলে আমার আইডিটা সাইন ইন হয়ে যাবে। জাস্ট এমন আসবে, ক্লিক করলাম, আমার আইডি ওপেন হয়ে গিয়েছে। তো চ্যাট জিপিটি কীভাবে কাজ করে, তো আমি দিলাম হোয়াট ইজ ইউআই ডিজাইন। জাস্ট চ্যাট জিপিটিতে যে কোনো কোশ্চেন করবেন, ও ওই রিলেটেড অ্যান্সার করা স্টার্ট করে দিবে। তো কিন্তু লেখা স্টার্ট করে দিয়েছে। তো একদম সিম্পল ইন্টারফেস। তো এটাকে যদি আমি স্টপ ক্লিক করি, ও স্টপ হয়ে যাবে লেখা। আর যদি আমার মনে হয় যে এই লেখাটা পারফেক্ট না, তাহলে আমি রিজেনারেটে করলে ও আবার লেখা শুরু করবে। তো এখানে স্টপ করে দিই। তো চ্যাট জিপিটি যেভাবে কাজ করে, এখানে নিউ চ্যাট ওপেন করতে হয়, নতুন যে টপিক নিয়ে আমি কাজ করব সেই টপিক লিখে দিতে হয়, ওই টপিক রিলেটেড ও অ্যান্সার করতে থাকে। তো যখন ও ফার্স্ট অ্যান্সার করলো, তখন ও যখন সেকেন্ড আমি কোশ্চেন করব, তখন ও কিন্তু এই এই যে চ্যাট, একটা চ্যাট ওপেন হয়েছে, এই চ্যাটের মধ্যে উপরের যে কোশ্চেন আছে সেটার উপরে অ্যানালাইজ করে ও পরবর্তী অ্যান্সারগুলো দিতে থাকবে। তো এভাবেই একটা চ্যাটের মধ্যে আমরা একটা টপিক নিয়ে কাজ করতে পারি। তো সেকেন্ড কোন টপিক যদি আমাদের আসে, তখন আমরা নিউ চ্যাট করে আবার একটা টপিক নিয়ে কাজ করব, এবং এই চ্যাটগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে আমার হিস্টোরিতে অনেক চ্যাট আছে যেগুলো নিয়ে আমি কাজ করেছি। তো এইটা মোটামুটি সিম্পল ইন্টারফেস। এরপরে অ্যাকাউন্টে যদি আসি, এখানে সেটিংয়ে আমরা ইমেল, পাসওয়ার্ড, আদার্স জিনিস যেগুলো চেঞ্জ করতে পারবো, তেমনই কিছু, তেমন বেশি কিছু না। আর চ্যাট জিপিটির ইউজটাকে একটু প্রো লেভেলে নিয়ে যেতে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হলো AIPRM। তো এক্সটেনশন অ্যাড করার জন্য জাস্ট গুগলে গিয়ে ওয়েব স্টোর লিখবেন, লিখে সার্চ করলেই দেখবেন এই পেজটা চলে আসছে। তো সেমভাবে এই ব্লু কালার যেগুলো, সেগুলো লিঙ্ক। তো ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা দেখবেন, এবং আইকন দেওয়া দেখবেন, উপরে অ্যাড থাকতে পারে। অ্যাডগুলোতে আমরা ক্লিক করব না, আমরা জাস্ট এই লিঙ্ক গিয়ে এসে জাস্ট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলেই আমাদের এই পেজটা চলে আসবে। এখানে আমরা জাস্ট লিখব AIPRM, লিখে ইন্টার দিব, দিলে আমাদের এক্সটেনশনটা চলে আসবে। এই যে আইকনটা দেখলে আপনারা চিনতে পারবেন। এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু ক্রম করব, অ্যাড টু ক্রম করলাম, আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো এক্সটেনশনটা মূলত এই জায়গায় শো করে, কিন্তু এখন শো করছে না। তো এটাকে শো করানোর জন্য এক্সটেনশন বাটনে ক্লিক করার পর দেখছেন ব্লু কালার যেগুলো শো করছে সেগুলো এখানে শো করছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাও ব্লু হয়ে যাবে, তো এটাও শো করছে। তো এটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে এটা চ্যাট জিপিটির সাথে কানেক্ট হয়ে যাবে, তখন চ্যাট জিপিটির এই ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা একটু পরেই দেখতে পাবেন যে চ্যাট জিপিটির ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলো প্রতিটা একটা অ্যাকশন। তো আমার যদি ইউটিউব রিলেটেড কোনো স্ক্রিপ্ট লাগে, আমি যদি ইউটিউব লিখি এখানে,
ইউটিউব লিখলাম, দেখেন ইউটিউব স্ক্রিপ্ট প্রো, আমার যদি ইউটিউবে কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয় কোনো ভিডিওর জন্য, আমি যদি ক্লিক করি অ্যাকশনটা, তাহলে আমি যদি কোনো টপিক দিয়ে দেই, এটা যদি দিয়ে দেই স্কাই দিলাম, ভার্চুয়াল টপিক দিয়ে দিলাম, তো কিন্তু স্কাই রিলেটেড স্ক্রিপ্ট লেখা স্টার্ট করে দিবে। স্কাই রিলেটেড টাইটেল, স্কাই রিলেটেড ডিসক্রিপশন, এখানে ভয়েস ওভার, এখানে পার্ট বাই পার্ট ও কিন্তু সিকোয়েন্স দেখা শুরু করে দিয়েছে। তো সেম ইনফরমেশনটা আমরা যদি চ্যাটজিপিটিতে এক্সটেনশন ছাড়া পেতে যাই, তা আমাদেরকে অনেক ইনফরমেশন দিতে হবে, তারপরেও এরকম পারফেক্টলি অ্যান্সার আমরা পাবো না। তো পারফেক্ট অ্যান্সার এবং সময় বাঁচানো প্লাস কাজকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই এক্সটেনশনটা অনেক ভূমিকা রাখে। তো এই ছিল এক্সটেনশন সেট আপ এবং কাজের পরিধি। তো আপনারা যখন চ্যাটজিপিটি ইন্টারফেস অনেকই ইজি, তো আপনারা যখন ইউজ করবেন এটা সম্বন্ধে আরও ভালো আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।